বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শেষ ঠাকুর অনুকূলচন্দ্রের আতুল চরণে প্রণাম জানাই, ইষ্ট পরিবারের সকলের চরণে প্রণাম জানাই। তো আজকে আমি আচার্যদেব, পরম পূজ্যপাদ আচার্যদেবের মানে পার্লারে বসেছেন, মানে নাটমণ্ডপে। তো এই কথা হয়েছে, আমার হোয়াটসঅ্যাপে আমার এক মা পাঠিয়েছে, আমার পড়ে খুব ভালো লাগলো, আপনাদের সাথে আমি শেয়ার করছি। একটি বছর তিনেকের বাচ্চা ছেলে তার মায়ের সাথে এসেছে আচার্যদেবকে প্রণাম করতে। মা যখন আচার্যদেবকে প্রণাম করছে, সেই অবসরে ছেলেটি আচার্যদেবের নাটমণ্ডপে প্রবেশ করে একেবারে আচার্যদেবের কাছাকাছি চলে গেছে। উপস্থিত সেবকরা তৎপর হয়ে ওঠেন ছেলেটির গতিরোধ করার জন্য। আচার্যদেব তাদের থামান। বাচ্চা ছেলেটি তার কাছে উপস্থিত হলে তিনি তাকে বলেন, তুই আমায় কিছু দিবি? বাচ্চাটির সাথে সাথে তার প্যান্টের ডান দিকের পকেটে হাত ঢুকিয়ে এক মুঠো লজেন বের করে আচার্যদেবের দিকে এগিয়ে দেয়। আচার্যদেব দু হাত পেতে ভক্তিভরে সেই লজেন্স গ্রহণ করেন। তিনি পুনরায় বাচ্চাটিকে বললেন, তোর কাছে আর লজেন্স আছে? বাচ্চাটি এবার তার প্যান্টের বাম পকেট হাত ঢুকিয়ে আরও কিছু লজেন্স বের করে আচার্যদেবের হাতে দেয়। আচার্যদেব আরও বাচ্চাটিকে বললেন, তোর কাছে আর আছে? বাচ্চাটা এবার তার জামার বুক পকেট থেকে কিছু লজেন্স বের করে আচার্যদেবের হাতে দেয়। আর আছে? জিজ্ঞাসা করেন আচার্যদেব। এবার বাচ্চাটা তার মুখের ভিতরে যে লজেন্সটা ছিল সেটা বের করে আচার্যদেবকে দিতে যায়। আচার্যদেব হাসতে হাসতে তাকে বললেন, থাক, ওটা তোর কাছেই থাক। ছেলের কাণ্ড দেখে শঙ্কিত মা এগিয়ে গিয়ে বাচ্চাটির হাত ধরে পিছিয়ে নিয়ে আসে। প্রণাম করে মা ও ছেলে নাটমণ্ডপের বাইরে এসে দাঁড়ায়। উপস্থিত সবাই আবির্ভূত সেই দৃশ্যটি দেখছে। আচার্যদেব দুই হাত ভরে বাচ্চাটির দেওয়া লজেন্স নিয়ে 1 মিনিট নীরব হয়ে বসে থাকেন। তারপর পরম ভক্তি ভরে সমস্ত লজেন্স পূর্ণ করযুগল কপালে ঠেকিয়ে লজেন্সগুলো পরম যত্নে পাশে রেখে দেন। সমগ্র নাটমণ্ডপ স্তব্ধ। নীরবতা ভেঙে আচার্যদেব বলে ওঠেন, এই বাচ্চাটা আজ আমাদের একটা অত্যন্ত মূল্যবান শিক্ষা দিয়ে গেল। ঠাকুরকে ভালোবাসতে হয় এইভাবেই, নিজে সমস্ত কিছু উজাড় করে দিয়ে। যে উজাড় করে দেওয়ার মধ্যে কোনো সংশয় নেই, দ্বিধা নেই, কোনো প্রত্যাশা নেই, আছে শুধু এক অন্তহীন ভালোবাসা। ও আমাদের আজ অপ্রত্যাশী ভালোবাসার শিক্ষা দিয়ে গেল। তাই তো আচার্যদেব প্রতিদিন বলছেন, ঠাকুর আমাকে ভালোবাসেন কি না এটা আমার কাছে প্রশ্ন নয়, আমি ঠাকুরকে ভালোবাসি কি না এইটাই আমার বিবেচ্য। তিনি আমার ভালোবাসুন আর না বাসুন, আমি আমার সমস্ত উজাড় করে দিয়ে তাকে ভালোবেসে যাব। যখন থেকে ঠাকুরকে আমার জীবনের চালকরূপে গ্রহণ করেছি দীক্ষার মধ্যে দিয়ে, তখন থেকে তিনি প্রতিক্ষণ প্রতিটা মুহূর্ত আমার সাথে আছেন। কিন্তু ভেবে দেখতে হয়, আমি কি আমার জীবনের প্রতি মুহূর্ত তার সাথে আছি? এবার গুয়াহাটিতে আমিনগাঁও একটি জায়গা আছে, গুয়াহাটির থেকে একটু দূরে যেতে হয়। সেখানে আচার্যদেব এসেছিলেন নভেম্বর মাসের দিকে। তো যখন উনি সেই কেন্দ্রবন্দিদের বসলেন, তখন তিনি বলেছিলেন সবাইকে, তোমরা কে কে এনেছো আমাকে দাও। হঠাৎ করে আচার্য এসে পড়াতে তেমন করে সবাই কেউ কিছু দিতে পারেনি। 2 হাত পেতে সবার থেকে চাইছিলেন। তো আমাদের এক গুরুবোন বলে কি, আমি সবসময় তো নিয়ে যাই, আমি ভাবতে পারি না যে দাদা এখানে মানে আচার্যদেব যে এখানে আসবেন। তো উনি কী করবেন, পরে বলছেন 500 টাকা দিয়ে বললেন, আমি কিছু তো আনতে পারি না, তুমি এই 500 টাকা দিয়ে মিষ্টি খাবা। ওর নিজের গ্রামের ভাষা দিয়ে এত সরল সিধাভাবে বলে আচার্যদেব হেসে বলছে, ওই প্রণামী বক্সে রেখে দাও। তো এই মানে নিজেকে পুরো উজাড় হয়ে দিতে হয় সর্বরীর মতন। তো জয়গুরু, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুব ভালো লাগলো, সেই জন্য এই লেখাটা আপনাদের সাথে শেয়ার করলাম। ইষ্টচল জীবন হোক আপনাদের, দয়ালের কাছে নিবেদন করি।